বাংলাদেশে জাতীয় সংবাদ মাধ্যমসমূহে প্রকাশিত সংবাদসমূহের উল্লেখযোগ্য অংশ নিয়ে সম্পাদিত অ্যানালগ নিউজ রুমে স্বাগতম। সুধী দর্শক শ্রোতা, আজ 19 জানুয়ারি 2010 মঙ্গলবার। আরও একবার আওয়ামী ছাত্রলীগের নারকীয় পাশবিকতার নমুনা দেখল দেশের মানুষ। গত এক বছর দেশব্যাপী ছাত্রলীগের সহিংসতার বিপরীতে জাতীয়তাবাদী ছাত্রদল যখন পরিচ্ছন্ন রাজনৈতিক কর্মকাণ্ডের মাধ্যমে সাধারণ ছাত্র সমাজের মাঝে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে, ঠিক তখনই দক্ষিণ পশ্চিম এশিয়ার বৃহত্তম ছাত্র সংগঠন জাতীয়তাবাদী ছাত্রদলে নেতৃত্বের প্রতিযোগিতায় দুই পক্ষের মতপার্থক্যকে কাজে লাগিয়েছে সরকারদলীয় ছাত্র সংগঠন ছাত্রলীগ। পূর্ব পরিকল্পিতভাবে কিছু বিপথগামী কর্মীর সহযোগিতায় আওয়ামী ছাত্রলীগের গার্ডাররা হামলা করে গুরুতর আহত করেছে ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতিকে। ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে জাতীয়তাবাদী ছাত্রদল সভাপতির উপর ছাত্রলীগ ক্যাডারদের পাশবিক হামলার সময় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং বিশ্ববিদ্যালয়ের আওয়ামীপন্থী প্রশাসনের বিতর্কিত ভূমিকায় ছবিসহ সংবাদ ছেপেছে আজকের সবগুলো পত্রিকা। একক আধিপত্য বিস্তারের সংঘাতে ছাত্রলীগ ক্যাডাররা দিনাজপুর টেক্সটাইল ইনস্টিটিউটে দলীয় প্রতিপক্ষ গ্রুপের নেতার পায়ের রগ কেটে দেওয়ার পর সৃষ্ট উত্তেজনার মুখে প্রতিষ্ঠানটি অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করার সংবাদ এবং বরিশাল পলিটেকনিক ইনস্টিটিউটে ছাত্রলীগের তাণ্ডবের প্রতিবাদে শিক্ষক ও কর্মচারীরা জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করার খবর ছেপেছে নয়াদিগন্ত, প্রথম আলো এবং জয় দিন। ফেনী এবং কক্সবাজারে আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের বেপরোয়া দখলবাজি ও ভূমিদস্যুতার খবর এবং বরিশাল ও রাজশাহীতে সরকারি দলের লোকজনদের বেপরোয়া টেন্ডার সন্ত্রাসের সংবাদ এসেছে প্রথম আলো, নয়াদিগন্ত, জয় দিন ও যুগান্তরে। মৌলভীবাজারের জুড়িতে দায়িত্ব পালনরত দুজন সাংবাদিকের উপর সন্ত্রাসী হামলার খবর ছেপেছে প্রথম আলো পত্রিকা। নতুন শিক্ষাবর্ষ শুরু হওয়ার 3 সপ্তাহ পেরিয়ে গেলেও এখনো পর্যন্ত দেশের বিভিন্ন স্থানে বই বিতরণ করতে না পারার সরকারি ব্যর্থতা এবং বিনামূল্য বিতরণের সরকারি বই টাকার বিনিময়ে বিক্রি হওয়ার সংবাদ ছেপেছে প্রথম আলো ও নয়াদিগন্ত। টেলিকমিউনিকেশন সেক্টরে নবাগত একটি ভারতীয় প্রতিষ্ঠানের শেয়ার কেলেঙ্কারিতে সরকার 135 কোটি টাকার রাজস্ব থেকে বঞ্চিত হওয়ার খবর এবং বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটির লাগামহীন দুর্নীতিতে অনুসন্ধানের প্রতিবেদন করেছে যথাক্রমে যুগান্তর ও সমকাল। দেশব্যাপী বিদ্যুৎ ও জ্বালানি গ্যাস বিতরণে অনিয়ম ও অব্যবস্থাপনার পাশাপাশি তীব্র সংকটে প্রতিবেদন ছেপেছে আমাদের সময় ও যুগান্তর। মহাজোট শাসনামলের প্রথম বছরে সচিবালয়ে 2 শতাধিক ঊর্ধ্বতন কর্মকর্তাকে রাজনৈতিক হয়রানিমূলকভাবে ওএসডি করার খবর ছেপেছে প্রথম আলো। উত্তরাঞ্চলীয় জেলাগুলোতে সরকারি ধান চাল সংগ্রহ কার্যক্রম পুরোপুরি ব্যর্থ হওয়ার খবর এবং পাবনায় তীব্র সার সংকটে কৃষি উৎপাদন ব্যাহত হওয়ার সংবাদ ছেপেছে নয়াদিগন্ত ও জয় দিন। জেলা শহর কুমিল্লায় মন্ত্রণালয়ের একটি গাড়ি থেকে বিপুল পরিমাণ ভারতীয় ফেন্সিডিল উদ্ধার হওয়ার সংবাদ এবং রাজধানী ঢাকায় নাজুক আইনশৃঙ্খলা পরিস্থিতির খবর করেছে যুগান্তর ও মানবজমিন। অ্যানালগ নিউজ আজ এ পর্যন্তই। আমাদের পরবর্তী নিউজ শোনার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায়। ধন্যবাদ।